বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারা, যার লেখায় পাঠকরা কেঁদেছে, হেসেছে এবং ভালোবেসতে শিখেছে। যিনি হিমুর মতো অদ্ভুত চরিত্র দিয়ে আমাদের কল্পনা জগতে ঘুরিয়ে আনতেন এবং মিসির আলীর মতন অদ্ভুত চরিত্রের মাধ্যমে আমাদের প্রশ্ন করতেন যুক্তির আদালতে। তিনি শুধু লেখক নন, তিনি ছিলেন স্বপ্নের কারিগর। আপনারা তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি, বিশেষ করে এই পাঠক সমাজ। হ্যাঁ, আমি বলছি বিখ্যাত কবি হুমায়ুন আহমেদের কথা। আজ আমরা জানবো তার জীবন সংগ্রাম ও তার এই কবি হয়ে ওঠার গল্প। সো হ্যালো বন্ধুরা, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। সালের 13 নম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার কেন্দ্রুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফয়জুর রহমান আহমদ এবং মাতা আয়েশা ফয়েজ। তার পিতা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধে প্রাণ হারান। তার বাবাও পত্র-পত্রিকা লেখালেখি করতেন। বগুড়া থাকার সময় তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম দীপ নেবা যার ঘরে। মা আয়েশা ফয়েজ ছিলেন সংগ্রামী নারী। তার 6 সন্তানের মধ্যে হুমায়ুন ছিলেন সবার চেয়ে বড়। হুমায়ুন একবার বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন তার মা। ছোটবেলা থেকেই হুমায়ুনের বই পড়ার প্রচন্ড শোক। বিদ্যালয়ে পড়ার সময় তিনি সুনাম কুড়িয়েছেন তার প্রখর মেধা ও কল্পনা শক্তির জন্য। হুমায়ুন আহমেদ বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। তিনি সার্থক ও সার্থকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হন। তারপর যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য যান। সেখানে তার গবেষণার বিষয়বস্তু ছিল পলিমার কেমিস্ট্রি। প্রবাস জীবন তার জীবনে এক নতুন যাত্রা যোগ করেছিল, যেখানে তার সাহিত্য চর্চার সূচনা হয় আরো গভীরভাবে। তবে দেশের প্রতি ভালোবাসা তাকে সবসময় টেনে এনেছিল নিজের দেশ বাংলাদেশ। 1972 সালের নন্দিত নরক উপন্যাসের মাধ্যমে তার সাহিত্য জীবনের যাত্রা শুরু হয়। এই উপন্যাস প্রকাশের পর বাংলা সাহিত্যে এক নতুন ধারা বইতে শুরু করে। এরপরে একে একে আসে শঙ্খনীল কারাগার, অগ্নিপুর, দারুচিনি দ্বীপ, কৃষ্ণপক্ষ, জোছনা ও জননীর গল্প, দেওয়াল। সব বইতে তিনি মানুষের আবেগ, সম্পর্ক, সমাজ, রাজনীতি আর ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণ উপস্থাপন করেছেন সহজ ও প্রাঙ্গণ ভাষায়। তার সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলো হচ্ছে হিমু এবং মিসির আলী। হুমায়ুন আহমেদ কেবল লেখক নন, তিনি ছিলেন দূরদর্শী নির্মাতাও। বাংলাদেশের টেলিভিশন দর্শকরা 80-90 দশকে যেসব নাটক দেখতেন তা সবই ছিল হুমায়ুন আহমেদের। তার বিখ্যাত নাটক সমূহ হচ্ছে এইসব দিন রাত্রি, বহুব্রীহি, আয়না ঘর, কোথাও নেই কেহ, বাকের ভাই এখনো জীবন্ত, আজ রবিবার। চলচ্চিত্র তিনি তার দক্ষতা দেখিয়েছেন, যেমন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, জেঠুপুত্র কমলা, যা তার জীবনের শেষ চলচ্চিত্র। তিনি বাংলা চলচ্চিত্রের নতুন ধারণার সূচনা করেন, যেখানে গল্প, গান, আবেগ সবকিছু একসাথে মিলেমিশে থাকে। হুমায়ুন আহমেদ বাংলাদেশের সবচেয়ে বড় কথা সাহিত্যিক, যিনি সাহিত্যে, নাটক, চলচ্চিত্র, গানে অসামান্য অবদান রেখেছেন। তার সাহিত্যকর্মের জন্য তিনি বহু পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার 1981, 21 পদক 1994, জয়নুল আবেদিনের স্বর্ণ পদক, লেখক শিবুরি পুরস্কার 1973, মাইকেল মধুসূদন পদক 1987। হুমায়ুন আহমেদ প্রথমে গুলতেকিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছিল 4 সন্তান, নুহাস, শিলা, শোভা ও সৃজন। পরবর্তীতে তিনি মেহের আফরোজা খানের সাথে বিবাহ বন্ধনে পুনরায় আবদ্ধ হন। তাদের ছিল 2 সন্তান, নিশা ও নিহিত। নুহাস আহমেদ আজ বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্র পরিচালক। হুমায়ুনের পরিবারই ছিল তার সৃষ্টির মূল প্রেরণা। তিনি বিশ্বাস করতেন, পরিবার যদি শান্তির জায়গা না হয় তাহলে জীবনে অসহ্য হয়ে যায়। 1911 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন সময়ে তার শরীরে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে টিউমার বাইরে ছড়িয়ে না পড়ায় প্রাথমিকভাবে তার চিকিৎসা সম্ভব হলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
12 দফায় কেমোথেরাপি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না। দীর্ঘ 9 মাস চিকিৎসাধীন থাকার পরেও 2012 সালে 19 জুলাই এই স্থানীয় সময় 11:20 নিউ ইয়র্কের বেলুভু হসপিটালে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। তার ইচ্ছাস্বরূপ তাকে গাজীপুরের নুহাসপল্লীতে সমাধিত করা হয়, যে স্থানটি তৈরি হয়েছিল হুমায়ুন আহমেদের নিজ হাত ধরে। আজ হুমায়ুন আহমেদ আমাদের মধ্যে নেই, কিন্তু লেখকের কখনো মৃত্যু হয় না। তিনি সারা জীবন আমাদের মনে বেঁচে থাকেন। তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার হিমু চরিত্র এখনো হাঁটে। মিশির আইডি এখনো যুক্তির পেছনে ছুটে চলে। বাংলা সাহিত্যের বুকে আপনি এক উজ্জ্বল নক্ষত্র। আপনার প্রতি আমাদের ভালোবাসা কখনো ফোরাবে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।